এবছরের মাঝামাঝি সময় আমি গিয়েছিলাম ইতালি ভ্রমণে। তার এখনও বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা বাকি, তবে ভাবলাম পুরনো কিছু জায়গা যদি একটু স্মৃতিচারণ করে দেখা যায়। ফ্লোরেন্স শহরের বড় ভিডিও, ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজ ভাবলাম টুকরো কিছু ক্লিপ নিয়ে কিছু মনের কথা তুলে ধরি। ইতালি মানেই কিন্তু একটা স্বপ্নের রাজ্য, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অপূর্ব এক সৌন্দর্য। খাবারের স্বাদ থেকে শুরু করে শিল্প, ইতিহাস সব কিছু যেন ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতার তারে। পিৎজা, পাস্তার যে অপূর্ব সুঘ্রাণ ইতালির প্রতিটি শহরের বাতাসে মিশে থাকে, যা একবার উপভোগ করলে মনে হয় এ স্বাদ আর কোথাও নেই। ইতালির প্রত্যেকটি রেস্টুরেন্ট, প্রত্যেকটা ক্যাফেতে আপনাকে দেয় এমন এক অভিজ্ঞতা যা খাবারের মধ্যেই খুঁজে পাওয়া যায় জীবন আর সংস্কৃতির গল্প। বিশ্বাস করুন, পাস্তা, পিৎজা খেয়ে আমরা এখানে অভিভূত হয়ে গেছি। এত অপূর্ব তার স্বাদ, চিজ, ওয়াইন, এত ভ্যারাইটিস রকমের পাওয়া যায় এখানে, যা নতুন নতুন নামে তাদেরকে চিনেছি। আজ আমরা ঘুরেছিলাম ফ্লোরেন্স শহরটা। তো ফ্লোরেন্স শহরটা যেন একটা রঙিন ক্যানভাস, যেখানে প্রতিটি কোণায় দাঁড়িয়ে আছে রেনেসাঁ যুগের শিল্প আর স্থাপত্য। পিয়াজা দেল দিওমো এর মহিমান্বিত গির্জা দাঁড়িয়ে রয়েছে শতাব্দীর সাক্ষী হয়ে। আজ তার চারপাশের রাস্তাগুলো যেন আমাদেরকে নিয়ে গেছিল ইতিহাসের অলিগলি সরণি বেয়ে। আর আছে মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত সৃষ্টি হিরো ডেভিড, যার রেপ্লিকা দেখলেই মনে হয় যেন এক অমর শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে আছি। এই শহরের প্রতিটি প্রাচীর, প্রতিটি ভাস্কর্য মানুষের সৃষ্টিশীলতার এক চিরন্তন প্রতীক। শুধু শিল্প আর স্থাপত্য নয়, ইতালি মানেই এক অনুভূতির দেশ, অনুভূতির শহর।